বলেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান যখন হয়, শাবানের অর্ধরাত্র যখন আসে, শবে বরাত যখন আসে, মুক্তির রজনী যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। এই কথার অনেক ব্যাখ্যা, সময় আমাকে ব্যাখ্যা করতে দেবে না, যেহেতু আমার মূল কথাগুলো বলতে হবে। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। বান্দার কি লাগবে? বান্দার যা লাগে সবকিছু বান্দাও চাইবে, আল্লাহও দিবে। কিন্তু এই হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল মুআয ইবনে জাবাল বলতেছেন, বিশ্ব নবীকে আমি বলতে শুনেছি। হযরত মুআয ইবনে জাবাল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী শবে বরাত সম্পর্কে ঘোষণা করেছেন। ইযা লাইলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তানিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে রহমতের নজর দিয়ে প্রথম আসমানে এসে বান্দার দিকে নজর দেন, রহমতের নজর, মাগফিরাতের নজর দিয়ে তাকিয়ে দেখে এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মাখলুককে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ তার বান্দাদেরকে, কাদেরকে? ঈমানদার বান্দাদেরকে মাফ করে দেন। কিন্তু কিছু কয়েক শ্রেণীর মাফ করা হয় না। এই হাদিসের মধ্যে দুইটা শ্রেণীকে উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আরো কিছু লিখেছেন। বাপমার অবৈধ সন্তান, বাপমার অবৈধ বা অবৈধ সন্তানকে মাফ করা হয় না। যারা নেশাগ্রস্ত তাদেরকে মাফ করা হয় না, যারা জিনা করে তাদেরকে মাফ করা হয় না। হাদিসে দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে, লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিকদেরকেও মাফ করা হয় না, যারা আল্লাহর সাথে শিরক করে এবং যারা হিংসা বিদ্বেষ করে তাদেরকেও মাফ করা হয় না। আল্লাহ তুমি আমাদের মাফ করো, বলি আমিন আমিন। বন্ধু, সময় কম, অতএব আমরা জানতে পারলাম কি সহিহ হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসেন। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা, রাসূল বলেন রাত্রে ইবাদত করো, রাত্রে ওয়াজিফা করো, নামাজ পড়ো, ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তুমি রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইনজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে তোমাদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য, তোমার চাওয়া পাওয়া পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমান মানে সপ্তম আসমান। দুনিয়ার আসমান যেটা সবচেয়ে নিচে, উপরের দিক থেকে গণলে সপ্তম আসমান, নিচেরটা না। ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমান, দুনিয়ার সাথে যেটা কাছে। ইলা সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আল্লাহ পাক প্রথম আসমানে এসে, আর ওই দিক দিয়ে গুনলে সপ্তম আসমানে এসে, দুনিয়ার দিকে গুনলে প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে আসো নামাজ না পড়ে গুনার সাগরে ডুবতেছো? কে আসো আমার হুকুম অমান্য করে তুমি গুনার সাগরে ডুবতেছো? কে অবৈধ কাজকর্ম করে গুনায় কবিরা সগীরা করে তোমার জিন্দেগিটাকে গুনাহ দিয়ে তুমি নষ্ট করে ফেলেছো? আমার কাছে আসো, আমার কাছে মাপ চাও। ফায়াগ আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে মাফ করবে ভাই? আলা মিন মুস্তারসিকিন ফারসুকালা,
আরে কে আসো রিজিক চাবা, রিজিক চাও, আমি আল্লাহ ফারজুকাহু, আমি তাকে রিজিক দিব। আলা মুবতালা ফাউআফিয়াহু, কে অসুস্থ আমার কাছে সুস্থতা চাও, আমি সুস্থ করে দিব। এখন চাওয়ার মতো চাইলে দিবে না আল্লাহ? দিবে দিবে। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফল রাত্র, এটা কোনো উৎসবের রাত্র না, এটা কোনো আনন্দ ফুর্তির রাত্র না, এটা দলবদ্ধ হইয়া শয়তানি দুষ্টমি করার রাত্র না, এটা হালুয়া রুটি খাওয়ার রাত্র না, এটা মুরগি চুরি করার রাত্র না, এটা দলবদ্ধ হইয়া আনন্দ ফুর্তির সাথে খিচুড়ি বিরিয়ানি খাওয়ার রাত্র না। এটা হলো চলবে ইবাদত, চলবে জিয়ারত, চলবে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত চলবে, কবর জিয়ারত চলবে, ইবাদত বন্দেগী চলবে, তাই না? এই জন্য যেগুলো বর্জনীয় আমরা বর্জন করব। আতশপুটি ফোটানো যাবে না, আলোকসজ্জা করা যাবে না, এগুলো তো না, এগুলো তো উদ্দেশ্য না। রুটি বেলতে বেলতে মা বোনদের হাত ব্যথা হয়ে যায়, পাও ব্যথা হয়ে যায়, এখন নামাজ পড়বে কি, এখন ঘুমাইতে মনে চায়। এই জন্য অনেক ঘরে দেখা যাবে ধুমধাম হালুয়া রুটির ব্যবস্থা হয়, হয় কি না? হয় না? যারা বলে না তাদের বাড়িতে হয় মনে, এই জন্য কথা বলতেছে না। আল্লাহ, তাহলে এই শবে বরাত, এই রজনী লাইলাতুন নিসফি মিন শাবানকে আমরা যা করণীয় তাই করব ইনশাআল্লাহ, যা বর্জনীয় তা বর্জন করব ইনশাআল্লাহ। কিভাবে বর্জনীয়, কিভাবে বর্জন করব, কিভাবে করণীয়, কিভাবে করব, এর দুই একটা উদাহরণ দিই। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ বলেন, বান্দা তুমি আখিরাতের জন্য দুনিয়ায় কাজ করো, আমি আখিরাতও দিব, দুনিয়ায়ও দিব। আর শুধু যদি দুনিয়ার জন্য করো, আখিরাত দিব না, দুনিয়ায় জন্মের দেওয়া দিব, আখিরাতে জন্মের মাহরুম করব আমি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা করব দুনিয়ায় সব কার জন্য করব? তরিকাটা কার চলবে? শয়তানের তরিকা চলবে নি? আসেন দেখি আমাদের মধ্যে শয়তানের তরিকা আছে কিনা। শয়তানের তরিকা যদি থাকে এটা বাদ দিতে পারবো না ইনশাআল্লাহ। দেখেন তো সেই শয়তানের তরিকা চলে কিনা। বন্ধু, রাত্রে যখন ঘুমায় ডান কাঁধে শোয়া, এটা রসুলের তরিকা না? চিত হয়ে প্রথমে শোয়া, এটা ঠিক না। হ্যাঁ, চিত হয়ে শুইলে ঘুম হয়, হয় কি না? হয় না? সারা রাত্র চিত হয়ে ঘুমাবেন, ঘুম তো হবে, হবে না? কিন্তু সওয়াব হবে না। কি হবে না? পরকালের জন্য হবে না। শুরুটা যদি ডান কাঁধ দিয়ে শোয়া যায় তাহলে সওয়াবও হয়, দুনিয়ার ঘুমও। কথা বলে না? পশু পাখি ঘুমায় না? ওরা কি বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায়নি? ইহুদি খ্রিস্টানরা বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায়। তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা বেদিনরাও তো ঘুমায়, ঘুমায় কিনা? তারা ডান কাঁধেও বসে না আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়াও, কিন্তু ঘুম তো ঘুমায় না। তাহলে ওই তরিকাটা তো শয়তানের তরিকা। আমরা মুসলমান, আমরা ঘুমাইবো ডান কাঁধে, শুরু করবো ডান কাঁধ দিয়ে, এরপরে নড়াচড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা মাফ করে দিবে, কিন্তু শুরু করবোটা ডান কাঁধ দিয়ে। ঘুমাইবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দিয়ে, রসুলের তরিকা দিয়ে। তাহলে কি হবে? দুনিয়ার ঘুমও হবে, পরকালের সওয়াবও। রাত্রে যখন ঘুম থেকে উঠবো, উঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। গরু ছাগল দোয়া পড়ে না, আরে হিন্দু খ্রিস্টান বেদিনরা দোয়া পড়ে না। আমরা তো মুসলমান, ঘুম থেকে উঠেছি, উঠাটাও ইবাদত হোক, দোয়া পড়ে উঠি, ইবাদত বন্দেগী হলো। দোয়া পড়লাম না, গরু ছাগলও ঘুম থেকে উঠে দোয়া লাগে না, ইহুদি খ্রিস্টানও ঘুম থেকে পড়ে দোয়া লাগে না, লাগে নাকি? এর মাঝখানে আরো কিছু বিবি স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতে দোয়া আছে কিনা? কথা বলেন। তাহলে গরু ছাগলও তো তাদের যৌন চাহিদা পূরণ করে, তারা কি দোয়া পড়ে? আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবনাশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া কি তারা পড়ে? হিন্দুরা পড়ে, খ্রিস্টানরা পড়ে। তাহলে তাদেরও যৌন চাহিদা পূরণ হয়, কিন্তু পরকালের ফসল হয় না, সওয়াব হয়নি। আমরা মুসলমান, আমাদের সব দরকার, প্রত্যেকটা কাজ হবে রসুলের তরিকায়, দুনিয়ায়ও আমাদের চাহিদা পূরণ হবে, পরকালেও সব পাওয়া যাবে না। এই জন্য আমাদের কাজ হবে আখিরাত টার্গেট নিয়ে, সব জায়গায় আমাদের সব, সব জায়গায় আমাদের সব। এই জন্য সময়